আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাতুহু। তা আপনি কেমন আছেন? মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, বহুদিন পর পাওয়া গেছে আপনাকে। মাশাল্লাহ। ব্যস্ত মানুষ খুঁজে পাওয়া যায় না। তো আমার ভাইদের উদ্দেশ্যে আপনি আপনি যে কথাটা বলতে চাইতেছেন আমি বুঝতে পারছি, যে আপনার ইউটিউবার ভাইদের উদ্দেশ্যে হ্যাঁ আমি এমন কিছু দেব যে জিনিসটা খাওয়ার সাথে সাথে পাওয়ার চলে আসবে, আর পাওয়ার আসার সাথে সাথে আপনি বাবির কাছে যাবেন, আপনার স্ত্রীর কাছে যাবেন, আর লং টাইম আপনি স্ত্রীকে সময় দিতে পারবেন এই শীতের মধ্যে। এই কথাটাই তো আপনি বলতে চাচ্ছেন। ঠিক। তো যাই হোক, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, আমি তার উত্তরটা সঠিকভাবে দিচ্ছি। তো আমরা এই প্রচণ্ড শীতের মধ্যে যারা একটু কম কম পারি, তারা যদি স্ত্রীকে একটু ডাকি, যে শুনছ, আসো একটু দুজনে মিলে একটু প্রেম করি, তখন স্ত্রীরা বললে, ধর ওই শীতের মধ্যে তুমি শুধু শুধু তো ঘুম নষ্ট করো, সকালে গোসল দিতে হয়, এত কিছু ভালো লাগে না, বাদ দাও। এইরকম যারা বলে, যাদের স্ত্রীগণ বলে, সেই ভাইদেরকে আমি বলবো যে আপনি আজকে যে ওষুধটা আমি আপনাদেরকে দিচ্ছি, সেই ওষুধটা আপনারা সেবন করবেন। আর সেবন করার পরে একটি রাত আপনি যখন আপনার স্ত্রীকে সময় দিবেন, পরের দিন রাতে আপনার আর স্ত্রীকে ডাকতে হবে না, আপনার স্ত্রী আপনাকে ডাকবে, যা সো একটু প্রেম করি, তারপরে ঘুমাই। এটা 100% বাস্তবতা। এই ওষুধটা কার্যকরী। এই ওষুধটা আপনি তৈরি করতে আপনার খুব বেশি একটা খরচ হবে না, খুব বেশি একটা খরচ হবে না। 10-20 টাকা খরচ করলেই আপনি সেই ওষুধটা বানাতে পারবেন। খুব সুন্দর একটা ওষুধ। তো আমাদের স্ত্রীগণ দেখা যায় আমাদের প্রতি অনেক সময় নাখোশ থাকে। রাতের বেলা যদি আমরা একটু কম পারি, সকালবেলা ঘুম থেকে উঠে তারা কি করে, একটা ভাব নিয়ে বসে থাকে। তখন যখন আমরা একটু ডাকি, যাই শোনো, কথা শোনো, ও কথা শুনে না, ভাত পাক করে এনে রেখে দেয়, ঠিক আছে বাদ দাও, ওই যে আমার এখন কাজ আছে, তুমি ভাত বাইরে খাও। আরে একটু পানি না দাও, পানি নিয়ে আসো, আমি এখন কাজ করতেছি, এখন কাপড় চোপড় ধুইতেছি। অনেক ধরনের কথাবার্তা অজুহাত দিয়ে দিয়ে তারা কিন্তু আপনাকে ইগনোর করে। তো এই যে আপনাকে অবহেলা করে, আপনাকে এড়িয়ে যায়, সেই ভাইদেরকে বলবো যে আপনারা আজকে এই ওষুধটা খান, অবহেলা কইরেন না, অবহেলা না কইরে ওষুধটা খান। আমি এই যে হাত জোর করে কথা দিচ্ছি যে এইটায় কাজ করবে, আপনাদের কাজ করবে। আপনি খান, যে কোনো মানুষ খান, ডায়াবেটিক্স, বৃদ্ধ, জুয়ান, বুড়া, অর্ধেক বয়সের লোক, প্রত্যেকটা লোকের জন্য এটা প্রযোজ্য। এটা খুব সুন্দর একটা ওষুধ। মাত্র 1 চামচ খাইবেন, খাওয়ার একটু পরেই আপনি স্ত্রীর বিছনায় যাবেন। সংসার ভাঙবে না, খাট ভাঙবে, এটা গ্যারান্টি। সংসার ভাঙবে না, এটা খাট ভাঙে যাবে, কিন্তু সংসার ভাঙবে না। খুব সুন্দর একটা ওষুধ। এই ওষুধটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দেব। তো ভাইজান, আসুন আমরা ওষুধের নামটা জেনে নিই। আমাদের কি করতে হবে, প্রথমে একটা কাগজি লেবু নিতে হবে, আর এই কাগজি লেবুর সাথে কাগজি লেবুটা মাঝখানে কাটতে হবে, মাঝখানে ফালটা করে, একটা ফালটা রেখে দেবেন, আর একটা নেবেন, নেওয়ার পর এটাকে চাপ দিয়ে রসটা বের করবেন। রসটা বের করে একটা কাচের বাটিতে রাখবেন। কাচের বাটি না থাকলে আপনি চীনামাটির বাটিতে রাখবেন, সিলভারের বাসনে রাখবেন না, স্টিলের বাসনে রাখবেন না, হয়তো কাচের বাটি, আর নয়তো ওই চীনামাটির বাটি, যেটাকে বলে মেলামাইন হইতে পারে, মেলামাইন হইলেও চলবে। তো সেই বাটিতে এই লেবু রসটা রাখবেন, রাইখা এই 1 গিরা পরিমাণ আদা নেবেন।
সেই আদা থেকে এটার থেকে ভালো করে পিষে এটার রসটা বের করে লেবুর রসের সাথে মিশাবেন। তারপর আপনি হাফ চামচ মধু এর সাথে মিশায় দেখেন যে কী রূপটা ধারণ করে। আপনার লেবুর রস, অর্ধেকটা লেবুর রস, 1 গিরা পরিমাণ আদা রস আর হাফ চামচ মধু মিশাইবেন। মিশাইলে আপনি টের পাইবেন যে আপনি কি ওষুধটা বানাইছেন, এটার পাওয়ারটা কি। আর খাওয়ার সাথে সাথে আপনার শরীরটা আস্তে 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 হিট হতে থাকবে। শরীরটা ধীরে 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 হিট হতে থাকবে। যখন 20 মিনিট পার হয়ে যাবে তখন আপনি আপনার স্ত্রীর কাছে না গিয়ে আর ঘুমাতে পারবেন না। তো আমি বলবো যারা এখনও বিয়ে শাদী করেন নাই তারা কিন্তু ওষুধটা খাবেন না, আর যাদের বউ নাই তারাও ওষুধটা খাবেন না। যাদের বউ আছে তারা খাবেন, যারা বিয়ে শাদী করেছেন তারা খাবেন। এছাড়া ওষুধ যদি খান তাহলে কিন্তু আপনার বিপদ হবে, রাত্রে ঘুম হবে না। কারণ এইটার মধ্যে এত পাওয়ার, আপনার এই যত ধরনের ট্যাবলেট আছে সমস্ত ট্যাবলেটের চেয়ে ওইটার পাওয়ার বেশি। কারণ ট্যাবলেটে তো আপনার বিভিন্ন প্রকারের ফরমালিনযুক্ত জিনিস দেওয়া, যেটাতে আপনার সাইড ইফেক্ট আছে। এটার মধ্যে কোনো সাইড ইফেক্ট নেই। এটা আদার রস, লেবুর রস আর মধু একসাথে মিশায় একবার দেখেন আপনি। আমি আপনাকে এইটাই বলছি যে একসাথে খালি মিশানোর পরেই আপনি বুঝতে পারবেন যে আর ক্ষমতাটা কী। তো ভিউয়ার্স, যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটাতে একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আরেকটা কথা বলবো যে আমরা কোনো সময় খারাপ নজরে কাউকে দেখব না, আমরা কোনো খারাপ কাজ করব না, আমরা সদা সত্য কথা বলবো। আমরা যারা মুসলমান তারা নামাজ রোজা করব, আমরা সকলেই পিতা মাতার খেজমত করব, আমরা মুরব্বীদেরকে সম্মান করব, মুরব্বীদের সামনে বিড়ি সিগারেট খাবো না। আমরা নিজের সন্তানকে যেরকম স্নেহ আদর করি এরকম পরের ছোটো ছোটো বাচ্চাদেরকেও এরকম স্নেহ আদর করব। আমাদের এই নবীজি এতিমদের মাথায় হাত বুলিয়ে দিতেন, আমরাও সেই কাজটা করব যে আমরা এতিমদের মাথায় হাত বুলিয়ে দেব। আমাদের নবীজি বৃদ্ধ মানুষের বোঝা নিজের মাথায় নিতেন, আমরাও চেষ্টা করব যে আমরা পরের বোঝাটা একটু মাথায় নিয়ে এগিয়ে দেব। আমরা সঠিক সুন্দর সুপথে চলব। এই লালন সাই একটি গান লেগেছে, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবি না মানুষের ধর্ষণ। তো আমরা সদা সত্য পথে চলবো, সৎ কথা বলবো, সে আশা ব্যক্ত করি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।